عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد সকলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে রে ধুলা। ঠিক না ভাই? ঠিক। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ নাই রে, কেবল একা তুমি। কত যে সুন্দর নারী কবরে শুইয়া রহিয়াছে কত কাল, দেখো না ভাবিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ভিটা পশ্চিম পাড়া নুরানী শিশু সদন এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 18 জানুয়ারি 18 রজব রোজ শনিবার 11তম ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ফেরদৌস, স্বত্বাধিকারী ফয়সাল ফিলিং স্টেশন বড়ভিটা কিশোরগঞ্জ নীলভবানী। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবকে নেক হায়াত দান করেন, নিরাপত্তা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম, প্রধান শিক্ষক মেলাবর্দীমুখী উচ্চ বিদ্যালয়, আল্লাহ তাআলা তেনাকেও কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান জনাব মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন, প্রধান সমন্বয়ক জনাব আলহাজ মোহাম্মদ মুজাফফর হোসেন, বরেণ্য অতিথি জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, উদ্বোধক জনাব মোহাম্মদ ওবায়দুল হক রাজু, শুভেচ্ছা বক্তা জনাব মাওলানা আব্দুর রহিম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং আলহাজ ফজলার রহমান BA। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম প্রভাষক, জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার মির্জা বড় ভাই, আল্লাহ পাক তেনাদেরকেও কবুল করেন ইসলামের জন্য। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সার্বিক সহযোগিতা জনাব আলহাজ মোহাম্মদ আলী BA এবং অন্যান্য সহযোগী পরিশ্রমী পরামর্শদাতা
মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা এলাকার তথা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আল্লাহর মাহবুব বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আবারও আপনাদের প্রতি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি কে করেছেন? যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করলেন, সেই আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে মেডিকেলের বেডে শোয়ায় রাখতে পারতেন কিনা? কঠিন রোগে আক্রান্ত করাইতে পারতেন কিনা? বিভিন্ন পেরেশানিতে আল্লাহ তাআলা ফারাইতে পারতেন কিনা? আল্লাহ আমাদেরকে পেরেশানিতে ফেলান নাই। দুনিয়ার সমস্ত লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সব ব্যস্ততা ত্যাগ করে কোরআনের বাগানে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ যে মহান রব্বে কারিম আমাদেরকে দান করেছেন, সেই মহান রব্বে কারিমকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মুখের সমস্ত জড়তা দূর করে বুকের সমস্ত শক্তিগুলো ব্যবহার করে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো একটু জবান ছেড়ে বলবো আলহামদুলিল্লাহ। সেই সাথে সংক্ষিপ্ত আকারে দরুদ দয়ার নবী বিশ্ব নবীদের শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। আমার পরে একজন আলোচক আছেন, অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কথা বলার মতো সুযোগ না দেন, আমার কোনো শক্তি আছে? গোটা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে আর আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, উপায় আছে কি? নাই। সুতরাং জবানের মালিক কে? আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দরখাস্ত রাখি, আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো বললে বক্তা শ্রোতা সকলকেই আল্লাহ আমল করা সহজ করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন জনাব মুফতি আবু সাইদ সাইফি ঢাকা এবং জনাব মাওলানা আনোয়ারুল ইসলাম জিহাদি দিনাজপুর। আল্লাহ পাক তেনাদের কণ্ঠকে তাম বিশ্বের মধ্যে ইসলামের খেদমতে কবুল করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে মাজিদের সূরা নিসা, সূরা নিসা, নিসা মানে কি? নারী, মহিলা। মহিলাদের জন্য আল্লাহ একটা সূরাই নাযিল করছে। সুবহানাল্লাহ। এই সূরার 36 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টা বিষয় আছে। এই 3টা বিষয় শুধুমাত্র আমি পয়েন্ট আউট করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত। মুমিন মুসলমান আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব ছাড়া মুমিনদের অন্য কোনো রাস্তা খোলা নাই। মুমিনদের জন্য একটাই রাস্তা, তারা আল্লাহর দাসত্ব করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত শোনার পরে আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলা সওয়াবের কাজ। কেন আল্লাহু আকবার বলবো? পবিত্র কালামে মাজিদ লাউহে মাহফুজ থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করতেন, আয়াত নাজিল করার সময় লাউহে মাহফুজ থেকে আয়াত নিয়ে আসতেন। আসার সময় এই আয়াতের এক পাশে ধরতেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, আর এক পাশে 1000 রহমতের ফেরেশতারা ধরতেন। এই 1001 জন ফেরেশতা একটা আয়াত নিয়ে আসার সময় 1001 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আয়াতের কত ওজন, কত দাম, কত শান, কত মান। একটা আয়াত নিয়ে আসার সময় এক পাশে জিবরাইল আমিন আর এক পাশে 1000 ফেরেশতা আয়াত নিয়ে আসতেন আসমান থেকে জমিনে।
নবীজির উপরে যখন আয়াত নাজিল করে দেন, আয়াত আসমান থেকে বের হলো জমিনে, ওই আয়াত আসার তাসিরে নবীজি অনেক সময় ঘেমে যাইতেন, অনেক সময় অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। যদি বলে আল্লাহু আকবার। এই জন্য আয়াত তেলাওয়াতের সাথে সাথে বলা যেন না লাগে আমরা সবাই কি বলবো, আরো জোরে বলি। এটা কার বরত্ব প্রকাশ করলাম? আল্লাহ। আর কারো বরত্ব প্রকাশ করা আমাদের প্রয়োজন আছে না, শুধু বরত্ব প্রকাশ করবো কার? রব্বাকা ফাকাব্বি, শুধু বরত্ব আল্লাহরই প্রকাশ করব, এছাড়া কারো বরত্বের আমাদের দরকার নাই, কারণ আমরা মাখলুক আর তিনি হলেন খালিক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আয়াতের প্রথম অংশ ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করো। আমরা আল্লাহর ইবাদত বলতে শুধুমাত্র নামাজ বুঝি, রোজা বুঝি, হজ বুঝি, এরপরে যাকাত বুঝি, বিভিন্ন কাজগুলো মসজিদে গিয়ে যেগুলো করি এটাই বুঝি। ইবাদত বলতে শুধুমাত্র এটাই নয়। ইবাদত হলো মুসলমানের জিন্দেগি, মুসলমান হলো আমার নাম, আল্লাহর দিকে আহ্বান করা হলো আমার কাম, আমল হবে গাড়ি, মুসলমানদের জান্নাতে হবে বাড়ি। আমলটা কি আমাদের গাড়ি হবে, এই আমল নামক গাড়ি হলে জান্নাতে হবে বাড়ি। সুবহানাল্লাহ গঞ্জরে। মুসলমানের জিন্দেগি সমস্ত কাজ হলো বন্দেগি। মুসলমান একটা কথা আল্লাহর জন্য যদি বলে 60 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। মুসলমান জমিনে কাজ করবে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, বীজ বপন করবে, সার দিবে, মেডিসিন ব্যবহার করবে, বিসমিল্লাহ বলে শুরু করলো, কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলবে। যতক্ষণ পর্যন্ত জমিনে কাজ করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। মুসলমান ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, তালা খুলবে, বিসমিল্লাহ বলে তালা খুলে দিবে, দোকান খুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করবে, হালাল ব্যবসা, সারাটা দিন রাত ভর ব্যবসা করবে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে যখন শুকরিয়া আদায় করবে, ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ী হালাল পন্থায় যতক্ষণ পর্যন্ত করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবাদতের সওয়াব দান করিয়া দেয়। একজন শিক্ষক, একজন প্রভাষক, প্রিন্সিপাল তার প্রতিষ্ঠানে বিসমিল্লাহ বলে প্রবেশ করলো, যতক্ষণ পর্যন্ত সুশিক্ষা সেখানে প্রদান করলো, সুশিক্ষা দেওয়ার পর আল্লাহর বান্দা সেখান থেকে আলহামদুলিল্লাহ বলে প্রতিষ্ঠান ত্যাগ করলো, যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানে ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। তাই মুসলমানের জিন্দেগি সমস্ত কাজই হবে বন্দেগি, ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা কাজ, আমাদের কথা ইবাদত, আমাদের কাজ ইবাদত, আমাদের দান ইবাদত, আমাদের নামাজ ইবাদত, একজনের সাথে সৎ আচরণ ইবাদত, একজনের সাথে মুআনাকা করা ইবাদত, একজনের সাথে মুসাফা করা ইবাদত, একজনের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। সম্মানিত হাজিরিন, ইবাদত প্রধানত 3 প্রকার। 1 নম্বর ধরন হলো আল ইবাদাতু বিল জিসমি, তথা দৈহিক ইবাদত, এই দেহদার ইবাদত যেটা আমরা করে থাকি। যেমন নামাজ এবং রোজা পালন করতে গেলে দেহ লাগে না লাগে না? নামাজ আদায় করতে গেলে, রোজা পালন করতে গেলে দেহ লাগে। এই দেহের ভিতরে মাথা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই মাথার কেমন শক্তি, কেমন দাম, বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এই পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর কম্পিউটার 80,000 যদি একত্রিত করা হয় একজন মানুষের ব্রেনের সমান হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের ব্রেনে কি দিয়েছে? এই ব্রেনওয়ালা মানুষটা দেহকে ব্যবহার করে, মাথা ব্যবহার করে আল্লাহকে সিজদা দিবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। কার সামনে মাথা নত? জোরে বলা লাগবে। এই মাথার নত হবে কার সামনে? সিজদা হবে কার সামনে? শুধু আল্লাহর কুদরতি পায়ে সিজদা হবে, আর কারো সম্মুখে মাথা নত করার জন্য আল্লাহ মাথা দেয় না, ঠিক না ভাই? ঠিক। এই মাথাকে ব্যবহার করে আমরা সিজদায় যাই, মাথায় কপাল জমিনের মধ্যে লাগাই, কপালটা লাগালে
জমিনের মধ্যে সেজদা দিলে বান্দার কি উপকার হয়? সওয়াব আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার মাধ্যমে বান্দা বান্দির জন্য ব্রেন টিউমারের ঔষধ আল্লাহ তাআলা সেজদার মধ্যে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করেছেন প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে রগ আছে, চিকন চিকন রগ। এখানে আমার বড় ভাই গোলাম সারওয়ার মির্জা ভাই আছে, তিনি মেডিকেলে কাজ করেন, তিনি ভালো বুঝবেন। আমার শিক্ষিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সবাই এই বিষয়গুলো ভালো বুঝবেন। প্রত্যেকটা মানুষের ব্রেনে এমন কিছু চিকন চিকন রগ আছে যে রগগুলোর ভিতর দিয়ে রক্ত চলাচল করে। এই রক্ত চলাচল অবস্থায় যদি কোনো রগের মধ্যে এক ফোঁটা রক্ত জমাট হয়ে যায়, সাথে সাথে লোকটা ব্রেন স্ট্রোক করে না? ব্রেন স্ট্রোক করে। বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ সেজদাকে ফরজ করেছেন। এই দেহ আল ইবাদাতু বিল জিসমি, এই দেহকে ব্যবহার করে বান্দা বান্দিরা ইবাদত করবে। সেজদার মধ্যে দীর্ঘ সময় মাথাটা রাখবে। মাথা যদি জমিনের মধ্যে দীর্ঘ সময় রেখে দেয়, ব্লাডের চাপ পড়ে মাথার মধ্যে, রগের উপরে রক্তের চাপ পড়ে। রক্তের চাপ পড়ার কারণে কোনো রগের মধ্যে রক্ত জমাট লাগার মতো কোনো সম্ভাবনা থাকে না। সব রগের মধ্যে রক্তের সঞ্চালনটা স্বাভাবিক হয়ে যায়। যতদিন পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা নিয়মিত সেজদা দিবে, বেশি সময় সেজদার মধ্যে লাগাবে, ততদিন পর্যন্ত ওই বান্দা বান্দি, ততদিন পর্যন্ত ওই নামাজি, ততদিন পর্যন্ত ওই সেজদা আদায়কারী, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত সেজদা দিবে, দীর্ঘ সময় সেজদার মধ্যে মাথা রাখবে, রক্তের চাপ পড়বে, যতদিন পর্যন্ত ওই লোকের জন্য ব্রেন স্ট্রোকের কোনো সম্ভাবনা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের সেজদার দরকার আছে না নাই? সেজদা সওয়াব হয় এটা জানি, কিন্তু সেজদা হলো ব্রেন টিউমার রোগের ঔষধ। সুবহানাল্লাহ কোন। এই লোকটা নিয়মিত সেজদা দিলে কোনো ব্যক্তি ব্রেন আর টিউমার তার হবে না, রক্ত জমাট হবে না। আমার ভাইরা, 2 নম্বর বিষয় রমজানের রোজা। রমজানের রোজা পালন করলে বিজ্ঞানীরা গবেষণা করেছেন কোন ব্যক্তি যদি 30 দিন রোজা থাকে, সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকবে, উপবাস থাকবে, একাধারে যদি ব্যক্তিরা থাকে, তাহলে 12 মাসের মধ্যে 1 মাস রোজা থাকবে। 11 মাসের মধ্যে বান্দা বান্দিরা যতগুলো খাবার খায়, 3টা উপাদান তৈরি হয়। 1 নম্বর ভিটামিন ক্যালসিয়াম, 2 নম্বর পেশাব পায়খানা, 3 নম্বর শরীরের ভিতরে এক শ্রেণীর বিষ তৈরি হয়। যেই বিষটা মাত্রা অতিরিক্ত হয়ে গেলে ওই লোকটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। একটা মাস যদি আল্লাহর বান্দা বান্দিরা রমজানের রোজা পালন করে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে 11টা মাস মানুষ খাদ্য খাওয়ার কারণে যেই বিষটা শরীরের মধ্যে তৈরি হলো, 1 মাস রোজা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা মাসের বিষ আল্লাহ পানি বানায় দেয়। তাহলে রমজানের রোজার দরকার আছে না? এটা হলো আল ইবাদাতু বিল জিসমি, তথা দেহের ইবাদত। 2 নম্বর ইবাদত আল ইবাদাতু বিল মাল, তথা সম্পদ দ্বারা ইবাদত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় খরচ করা সম্পদের ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর এটা চলে গেল। 3 নম্বর হলো আল ইবাদাতু বিল জিসমি ওয়াল মাল ইজতিমা, দুইটার সমন্বয়, দেহ এবং সম্পদ দুইটা ব্যবহার করে ইবাদত করা লাগে। যেমন হজ করতে মালও লাগে, দেহও লাগে। এটা হলো ইবাদতের ধরন। 2 নম্বর আয়াতের বিষয় হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন বিষয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক প্রত্যেক পিতামাতার সন্তানদেরকে আদেশ করেছে, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, ইহসান করো, দয়া করো, মায়া করো। তোমার পিতামাতা তোমাকে একটা কম্বল দিয়েছে, তুমি তার থেকে বেশি তারে দিয়ে দাও, এটার নাম হলো ইহসান। ইনসাফ শব্দের অর্থ হলো সমান সমান করে দেওয়া। আর আল্লাহ ইহসান শব্দ ব্যবহার করেছেন, তার মানে সন্তানের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, তোমার পিতামাতা তোমারে যা দিয়েছে তার থেকে তুমি তোমার পিতামাতারে বেশি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, বাংলার জমিনে অসংখ্য জায়গায় সংবাদ মাধ্যমে পাওয়া যায় অনেক
অনেক যুবক সন্তান সম্পদের জন্য পিতাকে হত্যা করে, মাকে হত্যা করে, ঠিক না ঠিক? হাইরে বাংলাদেশে কি হয়ে গেল? যেই বাবা নিজে না খায় সন্তানরে খাওয়াইলো, যেই বাবা নিজে না খায়, নিজে পরিধান না করে ভালো পোশাক সন্তানরে পরাইলো, এই সন্তান বড় হয়ে বাবারে দেখতে পারে না, মাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? শহর এলাকার মধ্যে যায় দেখেন, এই যে মাদ্রাসার ভিতরে অসংখ্য তলবুল ইলম, এই তলবুল ইলমরা ছোট ছোট বাচ্চারা আছে, যে বাচ্চাগুলো কনকনে ঠান্ডার সময় মায়ের বুকে বাবার বুকে থাকার কথা, অথচ আল্লাহর কালামের কারণে, আল্লাহর কালামের মহাব্বতে তারা বাবার বুক ছেড়েছে, মায়ের বুক ছেড়েছে, আত্মীয় স্বজনের আমোদ আল্লাহ সব ছেড়ে দিয়া আল্লাহর পবিত্র কালামের কাছে তারা পড়ে রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার একটা প্রতিষ্ঠান রয়েছে, ঈদের দিন আমি নামাজে যাব, গোসল করার জন্য প্রতিষ্ঠানে প্রবেশ করলাম, মাঠে যা দেখি মাঠের মাঝখানে একজন ছোট্ট বাচ্চা গুনগুন গুনগুন আওয়াজ করে কান্না করতেছে। আমি গিয়ে পাশে দাঁড়ায় গেলাম, যা দেখলাম আমার প্রতিষ্ঠানের একজন ছাত্র, হেফজ বিভাগে। গিয়ে দেখি তার চোখের মধ্যে পানি, ঠোঁটগুলো থরথর করে কাঁপতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কি ব্যাপার, তুমি কান্না করো কেন? আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, ঠোঁট কেঁপে কেঁপে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, ও হুজুর, আমি কান্না করি হুজুর, আজকে ঈদের দিন সব ছাত্র ভাইরা বাড়িতে চলে গেছে, কিন্তু আমি বাড়িতে যাইতে পারি নাই। জিজ্ঞাসা করলাম, বাবা কেন বাড়িতে যাইতে পারলাম? আল্লাহর বান্দা, আল্লাহর ছোট্ট বান্দা, ওই হেফজ পড়নেওয়ালা বাচ্চারা বলতেছে, হুজুর, অনেক দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকালের পরে আমার বাবা একটা বিবাহ করেছে, বিবাহ করার পর আমি যখন মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যাই, আমার সৎ মা আমাকে দেখতে পারে না, আমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেয় হুজুর, আমাকে খাবার দেয় না, আমি ঈদের ছুটিও বাড়িতে যাইতে পারি না, সাপ্তাহিক ছুটিতেও বাড়িতে যাইতে পারি না। আমি বললাম, তোমার বাবা আছে, তোমার বাবাকে কিছু বলে না? বলছে, না, আমার বাবা এই বিষয়ে কোনো কথাই বলে না। বাড়িতে গেলে সৎ মা আমাকে মারধর করে পিটায়, বাড়ি থেকে বের করে দেয়, বলে তুই কোথায় যাবি, চলে যা, তোর মতো সন্তান যেন এই বাড়িতে না আসে, তুই কোথায় যাবি, চলে যা। হুজুর, আমি বাড়িতে যাইতে সাহস পাই না, সৎ মা আমাকে ধরে মারধর করে, এই জন্য বাড়িতে যাই নাই। আমি বললাম, বাবা রে, তোমার তো ভাই আছে, বোনও আছে, তুমি কি একটু বলতে পারো না, তারা তো তোমাকে দেখাশোনা করতো। বলছে, হুজুর, ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম, ভাই বলছে, ভাই আমরা তো ঈদের জ্যামের কারণে আমরা যাইতে পারলাম না, যতক্ষণ পর্যন্ত যাইতে না পারছি তুমি হুজুরকে বলো, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত হুজুরের বাড়িতে তোমরা খানা খাও। আমি তাকিয়ে দেখলাম আল্লাহর ওই ছোট্ট বান্দার পায়জামা পরা আছে, পায়জামার হাঁটুর কাছে ছিঁড়ে গেছে, ছিঁড়ে পায়জামা পরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, বাবারে তোমার কি জামা কাপড় নাই? আল্লাহর বান্দা বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর আমার পায়জামা নাই, আমাকে কে কিনে দিবে, ভাইয়া তো ঢাকায় চলে গেছে। আমি সাথে সাথে কয়েকটি টাকা বের করে বললাম, রে বাবা, এই যে টাকা নিয়ে যাও, এই টাকা নিয়ে তোমার এক ছাত্র ভাইকে বলো, ভাই হুজুর বলেছে আমার সাথে বাজারে যাইতে, তাড়াতাড়ি করে চলে যাও, তোমার ছাত্র ভাইকে সাথে করে নিয়া তুমি বাজারে গিয়ে একটা পায়জামা কিনে নিয়ে আসো, তোমাকে সাথে নিয়ে সকালের নাস্তা করে ঈদের মাঠে চলে যাব। আমার বাবার ভাইরা অসংখ্য সন্তান আছে যাদের মা নাই, বাবা নাই, রেল স্টেশনে যান, কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, কম্বল নাই, শীতের কাপড় নাই, মা হারা সন্তান। মা না থাকলে কি হয়, বাবা না থাকলে কি হয়, আপনারা একটু তাকায় দেখেন সেখানে গিয়া। এই যে শীতের রাত, তারা রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে তারা শুয়ে আছে, মানুষের কাছে হাত পেতে পেতে তারা খাইতেছে। ও যুবক ভাই, তোমার বাবা আছে তুমি বুঝো না, তোমার মা আছে তুমি বুঝতেছো না, বাবা মা উভয় আছে তুমি বুঝো না, কিন্তু তাকায় দেখো যে এই সন্তানগুলোর বাবাও নাই, মাও নাই, তারা কোন কষ্টে, কত কষ্টে তারা জীবন পরিচালনা করতেছে। রে যুবক ভাই, ওরে যুবক ভাই, মনটাকে নরম করো, দিলটাকে নরম করো। আজকে তোমার বাবা আছে, বট গাছের মতো তোমাকে ছায়া দিয়েছে, যেই দিন বাপ থাকবে না, ওই দিন তুমি বুঝবে তোমার কষ্ট, ওই দিন বুঝবে তোমার দুঃখ, ওই দিন বুঝবে তুমি কি হারাই ফেলছো। এর যুবক ভাই, গ্রামের মধ্যে অনেক গরিব বাবা আছে, যেই গরিব বাবাদের
সন্তান ঈদের আগের দিন বলে, বাবা আমার প্রতিবেশী আমার খেলার সাথীকে নতুন জামা এনে দিছে, বাবা আমি কি ঈদের দিন একটা নতুন জামা পাবো না? ও বাবা আমি ঈদের দিনকে একটা নতুন পাঞ্জাবি পাবো না? ও বাবা আমি ঈদের দিনকে একটা ফুলপান আমি নতুন পাবো না? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হাইরে সন্তানের আবদার। এবার কি বলবে? সন্তানদের তো নিষেধ করতে পারে না। এবার বাবা চোখের পানি নিয়ে ওই যে বড় বিটা নামক বাজার কর্নারে দাঁড়িয়ে আছে, ওই কর্নারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, চোখের পানি ফেলে কান্না করতেছে আর রাস্তার পানি চেয়ে আছে। এই পশ্চিম পাড়া থেকে কোন লোকটা যাবে, তার কাছ থেকে 500 টাকা হাওলাত করে সন্তানকে দিবে, সন্তানের জন্য কাপড় কিনবে। বলতেও পারে না, অনেকেই লজ্জার খাতিরে অভাবের কথা কারো কাছে শেয়ার করতে পারে না। আমার যুবক ভাই, এই বাবাগুলো কি করে? কর্নারে দাঁড়িয়ে রাত হয়ে যাচ্ছে, বাড়িতে কি নিয়ে যাবে? সন্তানকে দৌড়ে কাছে চলে আসবে। সন্তান ডাক দিবে, বাবা আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমি বাবারে কি দেখাবো? আমার একটি মাত্র সন্তান, কলিজার টুকরা, আমি তারে কি নিয়ে তার সামনে হাজির হয়ে যাব? বাবা এবার একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাই আমার তুমি 500 টাকা হাওলাত দাও। এই 500 টাকা হাওলাত দিলে আমার বাবার জন্য কিছু নতুন জামা নিয়ে যাব। বাবা 500 টাকা হাওলাত দিয়া ওই মার্কেটের বড় দোকান যায় না, বাবা ঘুরতে থাকে ফুটপাতের দোকান থেকে এক সেট জামা কম দামে কিনে নিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। বাড়িতে হাজির হয়ে দেখতে পারে সন্তান ঘুমায় গেছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বাবারে সন্তানরে ডাকতে থাকে, ও বাবা তুমি একটু ওঠো, বাবার একটু ওঠো, দেখো তোমার জন্য নতুন জামা নিয়ে আসছি। সন্তানকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নতুন জামাটা হাজির করে দেয়, অথচ বাবার জন্য মায়ের জন্য ঈদের একটা খরচও করে না। কথা বলেন ঠিক না বেঠি? ওরে বাবা, এই যে মাদ্রাসার ছাত্র তলাবুল ইলম, আজকে তার পাগড়ি নিবে অনেকেই আছে যারা কষ্ট করে ওই যে শেষ রজনীতে উঠে তারা আল্লাহর কালামে পাক তেলাওয়াত করে। এই তেলাওয়াত কিন্তু হাফেজ কোরআন হক্কানি হাফেজ হলে কয়েক শ্রেণীর ব্যক্তিকে তারা জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাফেজ কোরআন জান্নাতে ঢুকতে থাকবে, জান্নাতের অর্ডার হয়ে যাবে। হাফেজ কোরআন জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন দাঁড়িয়ে যাবে, থমকে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, কি ব্যাপার আমার বান্দা হাফেজ কোরআন, কেন তুমি দাঁড়িয়ে গেলা? হাফেজ কোরআন বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবা নিজে না খায় আমারে খাওয়ায়া হাফেজ কোরআন বানাইছি। আমার মা ডিম বেচা পয়সা, সিম বেচা পয়সা দিয়ে আমাকে খরচ দিয়ে আমাকে হাফেজ কোরআন বানাইছি। সুতরাং আমার বাবা মা জাহান্নামে যাক, আমি তোমার বান্দা চাই না। তুমি যদি আমাকে অর্ডার দাও, আমার বাবা মারে নিয়ে আমি তোমার জান্নাতে ঢুকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে সন্তানরে হাফেজ বানাইতে পারি নাই, তাদের কপালটা পুড়ে গেছে। তারা এই হাফেজ কোরআনদের পাশে দাঁড়াতে হবে। হাফেজ কোরআন আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, কেন তুমি দাঁড়াইলা? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার দাদা দাদি আমার জন্য কষ্ট করেছে, চোখের পানি ফেলে কান্না করেছে। আল্লাহ দাদা দাদির ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও যাও তোমার দাদা দাদির সাথে নিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। ধরে বলি সুবহানাল্লাহ। আবার দাঁড়িয়ে দেবে। আল্লাহ বলবে, আবার কেন দাঁড়ালাম? হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার নানা নানি আমার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে, টাকা দিয়েছে, টুপি কিনে দিয়েছিল, 1000 টাকা দিয়েছিল। আল্লাহ আমি আমার নানা নানিকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যাও যাও তোমার নানা নানিদের সাথে নিয়ে জান্নাতে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবার দাঁড়াবেন। আল্লাহ বলবে, কি ব্যাপার, কেন দাঁড়ালাম? আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন আমার উস্তাদেরা যারা রাত ভর কষ্ট করে রাত জেগে আমাকে পড়াশোনা করাইছে, উস্তাদদের ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও যাও তোমার যতগুলো উস্তাদ ছিল সবাইকে নিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহর বান্দা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা এবার কেন তুমি দাঁড়িয়ে গেছো? আল্লাহর বান্দা হাফেজ কোরআন বলবে,
আমি কোরআনে কারীম তেলাওয়াতের সময়, আমি হাফেজি পড়ার সময় আমার ওই প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়েছিল, দান করেছিল, টুপি কিনে দিয়েছিল, পাগড়ি কিনে দিয়েছিল, মাদ্রাসায় সিমেন্ট কিনে দিয়েছিল, আলু দান করেছিল, ধান দান করেছিল। এই ব্যক্তিগুলো যারা মাদ্রাসায় দান করেছিল তাদেরকে ছাড়া আমরা জান্নাতে ঢুকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা দান করে তাদেরকে ছাড়া এই হাফেজরা জান্নাতে যাবে না। সুতরাং হাফেজদের জন্য আমাদের আর্থিক সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহর এমন কোন বান্দা আছে হাফেজ কোরআনদের দিকে, কোরআনের পাখিদের দিকে তাকাইয়া, ওই মাদ্রাসার দিকে তাকাইয়া সদকায়ে জারিয়ার আমলের নিয়ত করে এই মাদ্রাসার জন্য দান করবে? এখানে প্রধান অতিথি সম্মানিত ব্যক্তি সভাপতি মহোদয়, উলামায়ে কেরাম যারা আছে, আমার সামনে বসা বাবারা, পর্দার আড়ালে মায়েরা বোনেরা আছে। এই জমিন কিন্তু থেকে যাবে, ফসলগুলো থেকে যাবে, ঘর বাড়িগুলো থেকে যাবে, সব কিছু থাকবে। বাড়ির জায়গায় বাড়ি করে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি করে থাকবে, কিন্তু বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়ার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবার এমন কোন ব্যক্তি আছে আল্লাহর বান্দা, যেই লোকগুলো এই প্রতিষ্ঠানের জন্য, যে হুজুর এই প্রতিষ্ঠানে কোরআনের পাখিদের জন্য আমি এতগুলো টাকা দান করে দিলাম, যেই টাকাগুলো দান করলাম খালেস নিয়তে, বাবা মারা গেছে, মা মারা গেছে, এমন কতগুলো ব্যক্তি আছেন যেই ব্যক্তিগুলো আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। এ বাবা উঠে গেলে, এই বসেন বসেন, কে উঠবে না, অল্প সময়। এই সম্পদের মালিক হলো আল্লাহ। এক সময় আমার বাবা ছিল, আজকে আমি আছি, আমিও থাকবো না, সবাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, সম্পদের মালিক কিন্তু আমার আল্লাহই থাকবে। কথা ঠিক না ভাই ঠিক? সুতরাং সম্মানিত ব্যক্তিদের কাছে আমার অনুরোধ থাকবে, সম্মানিত ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে, আকুল আবেদন থাকবে, মাদ্রাসার জন্য এমন কোন ব্যক্তি আছে, আমি আগেই নির্ধারিত কথা বলতেছি না, খোলা মনে আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা সর্বোচ্চ দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে চায়। আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বে করিম, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, বড় ভিটা পশ্চিম পাড়া নুরানি শিশু সদন ইয়েতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয় আল্লাহ তাআলা 11তম ওয়াজ মাহফিল আমরা তোমার কতগুলো বান্দা বান্দিরা হাজির হয়ে গেছি। ইয়া আল্লাহ, বিগত জীবনে যত অপরাধ করেছি, আয় আল্লাহ অপরাধের বোঝাগুলো নিয়ে তোমার পবিত্র কালামে মাজিদের বাগানে বসে গেছি। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের শুরু থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যতবার তোমার কালামে মাজিদের তেলাওয়াত হয়েছে, তোমার হাবিবের শানে দরুদ ও সালাম পেশ করা হয়েছে, যতগুলো আমল করা হলো, ভুল ত্রুটি মাফ করে দিয়া কবুল করে নাও। কবুল করে আমলের সওয়াব সর্বপ্রথম নবী দুজাহানের পাক রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছেন, প্রত্যেকেরই আরওয়াহ পাকে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ, এই মজলিসে আমরা যারা হাত উত্তোলন করেছি, মাবুদ গো তাকিয়ে দেখো, কার জানি বাবা নাই, কার জানি মা নাই, কার জানি বড় ভাই ছোট ভাই সন্তানাদি, অনেকের স্ত্রী, অনেক মা আছেন যাদের স্বামী ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেল। আয় আল্লাহ, আমলের সওয়াব তাদের প্রত্যেকেরই কবরে পৌঁছায় দাও। এই অনুষ্ঠানকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা আঞ্জাম দেয়, সহযোগিতা করেন, দান করেন, আল্লাহ প্রত্যেকেরই দান সহযোগিতা কবুল করে নাও। হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ ভাইকে ভাই পরিচয় দিবে না। আয় আল্লাহ তাআলা, ওই সময়, ওই মুসিবতের সময় আজকের এই মাদ্রাসা, আজকের এই মাহফিল, হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান অনুষ্ঠান,
আয় আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ তোমার হুকুমে যেই দিন আমাদের জান কবজের জন্য মালাকুল মউত হাজির হয়ে যাবে, ওই দিন ওই সময় আমাদের সকলের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।